আমরা যা স্পষ্ট আকারে বলতে চাই, গণ অভ্যুত্থানের আজকে 2 বছরেও জুলাই শহীদদেরকে যারা হত্যা করেছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সন্ত্রাসীরা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, বিশেষ করে আমরা দেখেছি যেসব এলাকায় এই হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, মিরপুর, যাত্রাবাড়ি, উত্তরা, সাভার থেকে শুরু করে যেসব জেলা শহরগুলোতে এই ব্যাপক আকারে হত্যা হয়েছে, এই প্রত্যেক এলাকার ওই সময়ের দায়িত্বরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা ওই সব এলাকার সভাপতি, সেক্রেটারি দায়িত্ব পালন করছে থেকে শুরু করে প্রত্যেককে এই বিচারের আওতায় আনতে হবে। আমরা ইতিমধ্যে দেখেছি ট্রাইব্যুনালে যেই কয়টি মামলা এখনো চলমান আছে তার বিচার কার্য ধীর গতিতে চলছে। সরকার অনেক উদ্যোগ গ্রহণ করলেও কিন্তু এই বিচার আদায় করার ক্ষেত্রে এখন পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক কোনো উদ্যোগ সরকারে দেখা যায়নি। আমরা সরকারকে বলতে চাই, আপনার অনেক বিশেষ উপদেষ্টা আপনি নিয়োগ করেছেন, দয়া করে জুলাই শহীদ পরিবারদের এই গণহত্যা আওয়ামী লীগের যারা জড়িত তাদের এই বিচার কার্য দ্রুত করার জন্য আপনার একজন বিশেষ উপদেষ্টা প্রয়োজনে নিয়োগ করেন, যারা এই শহীদ ফ্যামিলিদের নিরাপত্তা, তাদের সামাজিক অবস্থান, তাদের আর্থ সমাজ সংস্থানের জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবে। একই সাথে দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কথা আমরা শুনেছি, আপনারা বলছেন, কিন্তু এটিরও দল হিসাবে আওয়ামী লীগের বিচারের কোনো উদ্যোগ আমরা দেখতে পাই না। আওয়ামী লীগের যেসব মন্ত্রীরা দীর্ঘ 15 বছর লুটপাট করে গুম খুনের সাথে জড়িত থেকে যারা বিদেশে টাকা পাচার করছে, তারা ওই এককালীন মুক্তিযোদ্ধা থেকে আজকে মুক্তিযোদ্ধার নামে তারা এই গণহত্যা থেকে রেহাই পাইতে চায়। আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় ওই খুনি আসাদুজ্জামান কামালের জন্য এক ধরনের সিম্প্যাথি তৈরি করা হচ্ছে। বাকের ভাই বলেন, বাকের ভাইয়ের কথা ভুলে যেতে হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের হাসিনা যত গুণ খুন করেছে তার এই বৈধতা উৎপাদন করেছে এইসব সাংস্কৃতিক কর্মী নামে এইসব খুনিরা। অতএব তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় এনে তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। শহীদ পরিবারের অতি দ্রুত তাদের আর্থিক ব্যবস্থা করতে হবে। আজকের উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।